কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আচ্ছা, আমরা গতদিন যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসে আমরা পড়েছিলাম সন্ধির স্বরসন্ধি, অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত আমাদের যে এসএসসি প্রোগ্রাম আছে তার দ্বিতীয় পত্র সন্ধির অন্তর্গত একটি পার্ট, অর্থাৎ স্বরসন্ধি নিয়ে আলোচনা করেছিলাম। এখন স্বরসন্ধির আমরা অ এবং আয়ের সঙ্গে বাকি যে বর্ণগুলো স্বরবর্ণগুলো মিললে কিভাবে স্বরসন্ধিটি সাধিত হয় সেটি দেখেছিলাম। আজ আমরা এর ঠিক পরের অংশ, অর্থাৎ হ্রস্ব ই এবং দীর্ঘ ইর সঙ্গে অন্য অন্য স্বরবর্ণগুলো মিলে কিভাবে সন্ধি সাধিত হয়, অর্থাৎ বা সন্ধি বিচ্ছেদ হয়, সে বিষয়টি আমরা আলোচনা করব। আমরা সবসময় একটি শব্দ ব্যবহার করি, ইত্যাদি। ইত্যাদি হচ্ছে কি ইতি এবং আদি। ইতি একটি শব্দ, আদি একটি শব্দ, এবং এই দুটি শব্দ একসঙ্গে মিলে সন্ধি সাধিত শব্দ হয়ে যায় ইত্যাদি। আমরা দেখি কিভাবে হয়। ইতি, ইতি যোগ আদি। আমরা বলেছি দুটো শব্দের যে সন্ধি হয়, প্রথম শব্দের শেষ ধ্বনিটি এবং দ্বিতীয় শব্দের অর্থাৎ পরের শব্দের প্রথম ধ্বনিটি। অর্থাৎ প্রথম শব্দটি হচ্ছে ইতি, এর শেষ স্বরবর্ণটি আছে হ্রস্ব ই যোগ, দ্বিতীয় শব্দ হচ্ছে আদি, আদি শব্দের প্রথম স্বরবর্ণটি আছে আ। এখন এই দুটি মিলে কি হয় সেটি আমরা দেখব। অর্থাৎ এটি একটি সূত্রের মধ্যে পড়বে। সূত্র হলে তার একটি সমাধান আছে। তাহলে হ্রস্ব ই যোগ আ, এরকম এই দুটি বর্ণ মিলিত হয়ে হয় হলো অন্তঃস্থ জ। অন্তঃস্থ জ, অন্তঃস্থ জয়ের সংক্ষিপ্ত রূপটা কি? জফলা। অন্তঃস্থ জয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে জফলা। আর এটির সঙ্গে আরেকটি বিষয় যুক্ত হবে, এটি যোগ পরের বর্ণ, পরের বর্ণ। অর্থাৎ এটি হচ্ছে প্রথম বর্ণ আর এটি হচ্ছে পরের বর্ণ। তাহলে আমরা এভাবে দেখি, ইতির সঙ্গে ইতির শেষের ইটি এখানে চলে আসছে, তাহলে থাকলো কি? ইত, তাই তো? হ্রস্বইকার আমরা এখানে নিয়ে এসেছি, আর আদির আ আমরা এখানে নিয়ে এসেছি, থাকলো দি। আচ্ছা, এখন এই দুটো মিলে যে অন্তঃস্থ জ হলো, অর্থাৎ এটি তাহলে পূর্ববর্ণে যুক্ত হবে, অন্তঃস্থ জ ভেতরে চলে আসলে হবে জফলা প্লাস পরের বর্ণ, পরের বর্ণ হচ্ছে আ। ঠিক আছে? এভাবে ইত্যাদি অর্থাৎ সন্ধি সাধিত হলো। তাহলে আমরা যে স্বরবর্ণটি দেখেছিলাম, হ্রস্ব ই অথবা দীর্ঘ ই, এই দুটি অর্থাৎ হ্রস্ব এবং দীর্ঘ দুটি সন্ধির ক্ষেত্রে আমরা বলেছি একই ধরনের আচরণ করে। যোগ আমরা অ অবলিক আ, ঠিক একইভাবে 5 জোড়া স্বরবর্ণ আমরা এখানে বসিয়ে দেব। তাহলে কি হলো? হ্রস্ব ই যোগ দীর্ঘ ই অথবা দীর্ঘ ই, এরপরে আছে হ্রস্ব উ, এটা হবে না, হ্রস্ব উ অথবা দীর্ঘ উ, এরপরে আছে এ অথবা ওই, এরপরে আছে ও অথবা ও। এখন
একটা বিষয় আমরা খেয়াল করব, এই যে যে হ্রস্ব ই এবং দীর্ঘ ই এর সঙ্গে যে বর্ণগুলো মিলিত হলো অ অথবা আ, এটির সঙ্গে আমরা কি দেখলাম? অন্তস্থ জ। একটা বিষয় খেয়াল করো যে আমরা আগের যে অ এবং আর সঙ্গে মিলেছিলাম এক একটার ক্ষেত্রে এক এক ধরনের রেজাল্ট এসেছিল, কিন্তু এখানে খুবই সহজ একটি ব্যাপার। যেমন দেখো, এটি অন্তস্থ জ যোগ পরের বর্ণ, ঠিক আছে? একইভাবে শুধু এইটার ক্ষেত্রে দীর্ঘ ই, আর প্রত্যেকটার ক্ষেত্রে অন্তস্থ জ যোগ পরের বর্ণ। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো যে এই বর্ণের মধ্যে হ্রস্ব ই এবং দীর্ঘ ই গুলোর মধ্যে এই যে 5 জোড়া বর্ণ আছে, ব্যতিক্রম কোনটা? হ্রস্ব ই দীর্ঘ ই। হ্রস্ব ই দীর্ঘ ই মিললে এটার শুধু রেজাল্ট হচ্ছে দীর্ঘ ই, আর বাকির প্রত্যেকটির ক্ষেত্রে একই, অন্তস্থ জ যোগ পরের বর্ণ। তার মানে আমরা এই থেকে একটি বিষয় আসতে পারি যে আমাদের এখানে হ্রস্ব আর দীর্ঘ এরকম 3টি জোড়া আছে। হ্রস্ব অ আ, অ হচ্ছে হ্রস্ব আটা এর দীর্ঘ, হ্রস্ব ই দীর্ঘ ই এর সঙ্গে নামের সঙ্গেই যুক্ত আছে, একটা হচ্ছে কম আর একটা হচ্ছে বেশি। হ্রস্ব উ দীর্ঘ উ। খুব খেয়াল করবে একটা বিষয়, এই 3টি ক্ষেত্রে কোনো অর্থাৎ স্বরসন্ধিতে হ্রস্ব এবং দীর্ঘ বর্ণের সঙ্গে যদি একই বর্ণ যুক্ত হয় তাহলে তার রেজাল্টই হবে হলো দীর্ঘটা। দীর্ঘটা তার মানে অ অথবা আর সঙ্গে অ অথবা আ মিলিত হলে কি হয়? আ হবে, দীর্ঘটা হবে। তাহলে হ্রস্ব ই অথবা দীর্ঘ ইর সঙ্গে হ্রস্ব ই অথবা দীর্ঘ ই মিলিত হলে কি হবে? দীর্ঘ ই, দীর্ঘটা হবে। হ্রস্ব উ বা দীর্ঘ উর সঙ্গে আবার যদি হ্রস্ব উ বা দীর্ঘ উ যুক্ত হয়, মিলিত হয়, তাহলে রেজাল্ট হবে দীর্ঘটা, দীর্ঘ উ। তাহলে এই ক্ষেত্রে আমরা একেবারে খুব সহজভাবে 3টা জায়গায়, যেমন এইটা এবং এটা, হ্রস্ব ই দীর্ঘ এর সঙ্গে হ্রস্ব ই দীর্ঘ ই মিলিত হলে দীর্ঘ ই হয়। একইভাবে হ্রস্ব উ এবং দীর্ঘ উর সঙ্গে একই হ্রস্ব এবং দীর্ঘ মিলিত হলে রেজাল্টটা দীর্ঘ হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখলাম, ইত্যাদি। বা ঠিক একইভাবে আমরা যেটা আমি বললাম সেটা আমি একটু লিখে দেই, সেটা হচ্ছে হ্রস্ব উ অবলিক দীর্ঘ উর সঙ্গে আবার যদি হ্রস্ব উ বা দীর্ঘ উ মিলিত হয় সমান সমান রেজাল্টটা হবে দীর্ঘ উ। এটির সঙ্গে আর পরের বর্ণ এই কথাটি নেই। বোঝা গেছে বিষয়টি? এটা যেমন আমরা একটা শব্দ বলতে পারি মরুদ্যান। মরু ম রয় রস্যুকার, উদ্যান রস্যুকার, কিন্তু মরুদ্যান বানান দীর্ঘকার। আমাদের এখানেই বানানটি ভুল হয়, তাহলে সন্ধির ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা বানানটি শুদ্ধ করার জন্য সন্ধি প্রয়োজন। আমি এইটি একটু লিখে দিচ্ছি, দেখো পরের অংশে যাচ্ছি, এই পৃষ্ঠে আমরা আবার আসব। মরু রস্যুকার যোগ উদ্যান, এটাও রস্যুকার। তাহলে এখান থেকে আমরা যদি আসি, রস্যুকার যোগ হ্রস্যুকার সমান সমান আমরা জেনে গিয়েছি আগেই যে এটি রেজাল্ট সবসময় দীর্ঘ উকার হবে। তাহলে মরু থেকে রস্যুকার আমি যদি নিয়ে আসি তাহলে কি থাকে? মর।
আর উদ্যান থেকে আমরা রস্যকার নিয়ে আসলে থাকলে হচ্ছে দান, অর্থাৎ যেটা থাকবে ওটাই। এখন এই দুটো মিলে দীর্ঘকার হচ্ছে, দীর্ঘকার রর সঙ্গে যুক্ত হবে, তাহলে এইটি। এখন আমরা এই জন্য বানানে যে মরু বানানো রস্যকার, উদ্যান বানানো রস্যকার, কিন্তু মরুদ্যান বানানো রয় দীর্ঘকার কেন হবে? এটি সন্ধির কারণে। আবার আমরা আগেরটায় আসি। তাহলে আমরা এখানে একটি উদাহরণ দেখেছি যে ইত্যাদি, ঠিক একইভাবে হ্রস্বই বা দীর্ঘইর সঙ্গে হ্রস্ব উ বা দীর্ঘ যুক্ত হলে কি হয়, এরকম একটি উদাহরণ থাকতে পারে না? যেমন অত্যুক্তি, অর্থাৎ উক্তিটার বেশি করে বলা। অত্যুক্তি, অতি যোগ উক্তি। অতির শেষে কি আছে? হ্রস্ব ইকার, আর উক্তির প্রথমে উ, তাহলে ই যোগ উ কোন সূত্রটি পড়বে? ই যোগ এটার সঙ্গে পড়বে। তাহলে রেজাল্ট হলো অন্তস্থ জ যোগ পরের বর্ণ, অত্যুক্তি, তাই না? আচ্ছা, ঠিক একইভাবে এটা আমরা যদি লিখি তাহলে কিভাবে হয়? অতি যোগ উক্তি, এখান থেকে হ্রস্ব ইকার যোগ এটি আসছে হ্রস্ব উ সমান সমান অন্তস্থ জ যোগ পরের বর্ণ। এখানে পরের বর্ণটা কি? হ্রস্ব উ, তাই তো? তাহলে এখানে আমরা যদি লিখি অতি থেকে হ্রস্ব ইকার চলে আসছে, তাহলে অত, আর উক্তির হ্রস্ব উকার নিচে নিয়ে আসছি, কয়তয় রশ্মি থাকলো। এখন এই অন্তস্থ জ দিলাম অন্তস্থ জ, পরের বর্ণ হ্রস্ব উকার দিলাম হ্রস্ব উকার, অত্যুক্তি। এভাবে তাহলে এই সূত্রটি সম্পন্ন হলো। এটিকে আমরা আগের দিন বলেছিলাম যে এই সূত্রটিকে আমরা কিভাবে বলি? হ্রস্ব ইকার এর পর হ্রস্ব উকার থাকলে কি হয়? অন্তস্থ জ হয় এবং এটির পরের বর্ণ হয়, এটি আবার পূর্ববর্তী বর্ণের সঙ্গে যুক্ত হয়। তাহলে এই অংশটি গেল এখানে। আমরা তাহলে হ্রস্ব ইকারের সঙ্গে হ্রস্বই বা দীর্ঘ ইকারের সঙ্গে 5টি জোড়া বর্ণ মেলালাম। তাহলে এইভাবে রেজাল্টটা, শুধু একটা জায়গায় ব্যতিক্রম কি? হ্রস্ব ইকার দীর্ঘ ইকারের সঙ্গে যদি একই হ্রস্ব ইকার দীর্ঘ ইকার থাকলে তাহলে দীর্ঘ ইকার থাকলো, আর বাকি প্রত্যেকটি ক্ষেত্রেই উত্তর হচ্ছে অন্তস্থ জ, অর্থাৎ ওটি যখন শব্দের সঙ্গে চলে আসে তখন জফলা হয়ে যায়। তাহলে এটি গেল একটি অংশ। এখন আমরা দেখব হ্রস্ব উকার এবং দীর্ঘ উকারের সঙ্গে যদি বাকি বর্ণগুলো মিলিত হয়, তাহলে আগের হিসেব অনুযায়ী আমরা খুব সহজে এটি লিখে ফেলতে পারি এভাবে যে হ্রস্ব উকার এবং দীর্ঘ উকারের সঙ্গে বাকি বর্ণগুলো, অর্থাৎ 5 জোড়া বর্ণ, অ অবলিক আ যোগ, আমি ওই কথাটি আর লিখব না যেটি একই বর্ণের সঙ্গে একই বর্ণ মিলিত হয়। তাহলে আমি এইটি বাদ দিয়ে পরের অংশটি যাব, সেটা হচ্ছে না, এটি লিখে নি হ্রস্ব ইকার দীর্ঘ ইকার, এটি আর লিখব না কারণ এটি আগের আমি বলেছি। তাহলে এ অবলিক ওই আর হচ্ছে ও অবলিক ও। এই ক্ষেত্রে তাহলে হ্রস্ব উ এবং দীর্ঘ, অর্থাৎ প্রথম শব্দের শেষ বর্ণ যদি হ্রস্ব উকার বা দীর্ঘ উকার হয় এবং পরের বর্ণ যদি এতগুলো হয়, যে কোনোটি, শুধু এই দুটি বাদে, সেক্ষেত্রে প্রত্যেকটির ক্ষেত্রে আমি লিখব না, একই রেজাল্ট, অর্থাৎ ব যোগ পরের বর্ণ।
তাহলে বটি যখন শব্দের মধ্যে চলে যাবে, একটি শব্দের সঙ্গে একটি বর্ণের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তখন ওটি ফলা আকার ধারণ করে, ফলা আকার ধারণ করে। যেমন আমরা এখন যদি বলি যে স্বাগত, তোমাদেরকে আমরা স্বাগত জানাই, এই যে স্বাগত, এটি দুটো শব্দের সমষ্টি, একটা হচ্ছে সু যোগ আগত। আমরা যদি এটি লিখি দেখি কেমন হয়, সু যোগ আগত। কি হলো? এটির শেষ বর্ণ হ্রস্ব উ, তাহলে এটির সঙ্গে মিলল, যোগ এটির প্রথম বর্ণ আ, তাহলে এটির সঙ্গে মিলল, তাহলে রেজাল্ট হবে হচ্ছে ব যোগ পরের বর্ণ অর্থাৎ আ। তাহলে সু থেকে আমি উ নিয়ে এসছি, থাকলে হলো শুধু দন্ত স, আর আগত থেকে আ নিয়ে এসেছি, থাকলো হলো গত। এখন এই দুটো জিনিস আমি এইখানে বসিয়ে দেব। কি হলো? ব, তাহলে বফলা হয়ে গেল, আর আ আ স্বাগত। এভাবে তাহলে এটি কোন সূত্রের মধ্যে পড়ল? উ যোগ আ, প্রথমটাতেই পড়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে উ যোগ ই যদি আমি আরেকটু বলি, আরেকটু উদাহরণ দেই, উ যোগ ই, অন্বিত, অনু যোগ ইত, অনুর শেষে কি আছে? উ, অনু উ, আর ইতর প্রথমে আছে ই, তাহলে উ যোগ ই, অন্বিত। দন্ত ন, অনুর শেষে দন্ত ন, এর সঙ্গে ব যুক্ত হবে, আর ইতর ই, অন্বিত। এভাবে এই সন্ধিটি সম্পন্ন হবে। তাহলে আমরা এখন দেখলাম যে হ্রস্ব ই এবং দীর্ঘ ইর সঙ্গে 5 জোড়া বর্ণ যুক্ত হয়ে কি হয়? অন্তস্থ জ অর্থাৎ জফলা যোগ পরের বর্ণ। আবার হ্রস্ব উ এবং দীর্ঘ উর সঙ্গে পরের 5, আবার যদি 5টি স্বরবর্ণ যুক্ত করি, তাহলে হয় বফলা যোগ পরের বর্ণ। এখন আমরা যদি এটির সার সংক্ষেপ করি, সংক্ষেপে আমরা যদি লিখি, তাহলে কি হয়? অর্থাৎ আমি আগেও লিখেছি হ্রস্ব ই দীর্ঘ ইর সঙ্গে অ আ, তাই তো? অ আ, তাহলে এটির সঙ্গে এইটাই শুধু বাদ যাবে, যেহেতু এখানে আসবে হ্রস্ব উ দীর্ঘ উ। তাহলে এ ওই ও ও। একইভাবে আমরা শিখলাম এইটা যোগ, ঠিক এই কটি এখানে চলে আসবে। আমরা যদি এখন এটিকে বলি, তাহলে কিভাবে বলবো? হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকারের পর অ বা আ থাকলে, অর্থাৎ হ্রস্ব ই দীর্ঘ ই ব্যতীত বাকি বর্ণগুলো, তাই না? বাকি বর্ণগুলো, এটা রেজাল্ট হলো অন্তস্থ জ যোগ পরের বর্ণ যেটা থাকবে। ঠিক একইভাবে এখানে আসবে ব যোগ পরের বর্ণ। তাহলে একটি এই সূত্রটির সঙ্গে, এই লাইনের সূত্রটির সঙ্গে মোট কয়টি সূত্র হয়? হ্রস্ব ইর সঙ্গে অ আ, দীর্ঘ ইর সঙ্গে অ আ, 4টি। অর্থাৎ আবার দীর্ঘ ইর সঙ্গে এটা দিলে মোট 4টি, তাহলে 4, এখানে 4, 4, 4, 4 4 16, আর হ্রস্ব ই দীর্ঘ ইর সঙ্গে হ্রস্ব ই দীর্ঘ হলে আরো 4টা, 20টা। আবার এখানে একইভাবে 20টা, 20 20 40টা। আর আগের দিন আমরা শিখেছি আরো 20টা, অ আর সঙ্গে বাকিগুলো দিলে 20টা, মোট 60টা। তাহলে আজকে আমরা এই সূত্র আকারে লিখলে
প্রায় 40টা সূত্রের মতো হয়। এখন কারোর কোনো বুঝতে সমস্যা আছে কিনা, বা কারোর কোনো প্রশ্ন আছে কিনা যে এটা কেমন হবে বা সূত্রগুলো কিভাবে প্রযোজ্য হয়? হ্যাঁ, আছে কারো প্রশ্নে? হ্যাঁ, আচ্ছা বলো। স্যার, আমার একটা কোশ্চেন আছে। মশাধার এর সন্ধিবিচ্ছেদ কেমন হবে? মশাধার, মশাধার, মশা যোগ আধার না, মশি, মশির আধার, মশাধার। অর্থাৎ বসো বসো, মশি শব্দটা কি? মশি যোগ আধার, আধার। তাহলে এখানে কি আছে? হ্রস্ব ই, আর এখানে আছে আ। তো ই যোগ আ কি হয়? এটা অন্তস্থ জ যোগ এই আ, তাই তো? তাহলে এটির সঙ্গে আমি যদি এই যে মশ থাকলো আর ধার থাকলো, এই দুটো এখানে বসিয়ে দেব, জফলা যোগ আকার, মশাধার। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত। আগামী দিনে ঠিক এর পরের অংশটি বুঝতেই পারছো, আগে আমাদেরকে সূত্র মুখস্থ করতে হতো, কিন্তু এখন একটি সূত্র জানলে পরের 20টা সূত্র আমরা অটোমেটিক বুঝতে পারছি। তাহলে এর পরের দিন আমরা হচ্ছে কি, প্রথমে অ আ হলো, তারপর হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ। এখন এ ওই ও ও, এই চারটি বর্ণ স্বরবর্ণ কিভাবে একটি বর্ণের সঙ্গে আরেকটি মিলিত হয়। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে এটার জন্য আমরা অপেক্ষা করব। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি।